নমস্কার, আমি মিতা ফেশিয়ালের পক্ষ থেকে মিতা বলছি। সিগনেচার কুকিং বাই মিতা। আজকে আমাদের রেসিপি সুজির পোলাও। অনেক কিছুর পোলাও তো খেয়েছেন, এবার সুজির পোলাওটা খেয়ে দেখুন কেমন লাগে। সুজির পোলাও করতে গেলে আমার যে যে সবজিগুলো লাগবে সেগুলো হচ্ছে গাজর, বিনস, একটা আলু, একটুখানি ফুলকপি আর খানিকটা মটরশুঁটি। এবার আমি এই সবজিগুলো সুন্দর করে কেটে দেবো, কারণ কি সুজির পোলাও তো সুজি সিদ্ধ হওয়ার সাথে সাথে এগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্যই আমি এটাকে ছোট ছোট টুকরো করব। প্রথমে আমি সুজিটা কড়াইতে দিয়ে সুজিটাকে একটু লালচে করে ভেজে নেব। এখানে প্রায় আমি 150 গ্রাম সুজি নিয়েছি। সুজি যত ভালো ভাজা হবে পোলাও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। দেখো আমার সুজিটা কিন্তু প্রায় হালকা লাল হয়ে উঠেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে আমি নারকেলটা ভেজে নেব। নারকেলটা ভেজে কিন্তু তুলে রাখতে হবে। নারকেল ভাজাটা একটু লালচে হবে, তারপর আমি নারকেল ভাজাটা তুলে নেব। দিয়ে দিলাম খানিকটা থেতো করা গরম মশলা। এবারে প্রথমে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গাজর। এগুলো সবই আমি একটু লালচে করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম বিন। এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। এগুলো একটু লালচে হয়ে এলে আমি এর মধ্যে মটরশুঁটি গুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার দিয়ে দিলাম কিছুটা কাজু আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। সব সবজি দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিলাম প্রায় 2 চামচ লবণ। সবজিগুলো ভাজতে ভাজতেই আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু অতিরিক্ত আমার ভাজার দরকার নেই, আবার কাঁচাও যেন না থাকে, এভাবেই ভাজাটা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ চিনি। আমি এখানে প্রায় 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সুজিটা, দিয়ে দিলাম নারকেল ভাজাটা। এই অবস্থায় ভালো করে নাড়ানোর জন্য আমি গ্যাসটা একটু বন্ধ করে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোলমরিচ। আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 লিটার জল। এই সুজিতে জলটা দেওয়ার সময় না একটু সাবধানে, কারণ কি বেশি জল হলে সুজি কিন্তু বেশি গলে যাবে। এবারে এটাকে আমি ঢেকে দেব। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে এটাকে আমি লো ফ্লেমে করে দেব। এবার দেখো সুজিটা একটু সিদ্ধ হয়ে উঠেছে, আবার সুজির মধ্যে একটু জল জল ভাবও রয়েছে। এটা কিন্তু উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি একবার। এরকম অবস্থায় আমি কিন্তু গ্যাস বন্ধ করে প্রায় 20 মিনিটের জন্য সুজিটাকে রেস্টে রেখে দেবো। 20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। দেখুন এটা কি সুন্দর ঝুরঝুরে পোলাও তৈরি হয়ে গেছে। এটা এবার একটু ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট পোলাও।
এরপর এর উপরে আমি ছড়িয়ে দেব বেশ কয়েক চামচ ঘি। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির পোলাও। এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা কতখানি ঝুরঝুরে হয়েছে, একদম ঝুরঝুরে হবে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা না আপনারা বাচ্চাদের টিফিনে, সকালের জল খাবারে কিংবা সন্ধ্যের জল খাবারে দিব্যি করে দিতে পারেন। এমনকি এটা রাত্রে খেয়ে শুয়ে পড়লেও কোনো অসুবিধা হবে না, কারণ কি এটা এত পুষ্টিকর। এই রকমের মজাদার রেসিপি আরো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বাড়ির বাচ্চাদের রোজ রোজ এরকম সুস্বাদু খাবার তুলে দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকুন। লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।